আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে আসছি ভাই। এই সহ কয়বার আসতেছে? এই সহ আমি দুইবার আসা হয়ে গেছে। আমার দুইবার আসা হয়ে গেছে। এখান থেকে আপনি কোন কোয়ালিটি পাখিটা পাইছিলেন? আমি এখান থেকে সবসময় এক গ্রেড পাখিটাই নিয়ে যাচ্ছি। রিপন ভাই আমাকে খুব ভালো মানের পাখিটা দিচ্ছে, উনি নিজ হাতে বাছাই করে দিচ্ছে। আর পরামর্শ পাখি নেওয়ার পরে যে কোনো বিষয়ে পরামর্শ ভালো পাখি দিলে হবে না, পাখি যেহেতু ভালো দিয়েছি পরামর্শটা আপনি ভালো পাচ্ছেন কিনা? পরামর্শ আমি রিপন ভাইকে যখনই ফোন দিই উনি আমার ফোনটা রিসিভ করে। রিসিভ করার পর আমি যে সাজেশনটাই আমি ওনার কাছে চাই উনি আমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে সাজেশনটা। তো চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছে তারা কি করতে পারে কিনা? আপনার যুক্তিগত, যেহেতু আপনি একজন খামারি হিসাবে অন্য একজন খামারিকে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, আমি চাই ভালো মানের পাখিটা নেক এবং চাঁদপুর সারাস্তির কাছে আসি নিয়ে যাক। কেন এইখানের পাখির গ্রেডটা এ গ্রেডের পাখিটা ওরা নিজেরাই বাছাই করে ভালো মানের পাখিটাই খামারিদেরকে দিচ্ছে। খামারিরা একটু সময় দিতে হয়। হ্যাঁ ভাই, অনেক খামারিরা কি করে তাড়াহুড়ো করলে কিন্তু আবার ভালো পাখি দেওয়া সম্ভব কষ্ট হয়ে যায়। আর খামারিরা আরেকটা বিষয় চিন্তা ভাবনা কিন্তু করতে পারে, যেহেতু কোয়েল পাখিটা কাঁচামাল, আপনাকে বিষয়টা আমি বলছিলাম একটু, কাঁচামাল যেহেতু রেট আপ ডাউন করে, যেমন শীতে উৎপাদন খরচ কিন্তু একটু বেশি পড়ে যায় আমাদের, এই যে লাইটিং খরচ। তো খামারি যদি 2 টাকা বাড়ায় দেয় আমাদেরকে, তাহলে আমরা কিন্তু ওই যে গরমে যে পাখিটা খামারিদেরকে দিচ্ছি ওই পাখিটা কিন্তু আমরা শীতেও খামারিদেরকে দিতে পারি। এটা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে খামারিরা যদি 2 টাকা 1 টাকা বাড়ায় দেয়, গরমে যেই পরিমাণ যে সাইজের পাখিটা দিয়েছি শীতে ওই পাখিটা দেওয়ার চিন্তা ভাবনা করতে। অবশ্যই। ওটা কি বলেন? হ্যাঁ অবশ্যই, আমি মনে করি এটাই ভালো, খামারিদেরকে সময় দেওয়াটা বেশি উত্তম। কারণ কি ভাই, একটা বিষয় খেয়াল করলে জানা যায়, একটা ডিম থেকে আপনার কিন্তু 1 টাকা লাভ হয়। অবশ্যই হয়। এখন আপনি যদি 5টা টাকা যদি হ্যাচারিকে দেন, 5 টাকা না হলে আপনার এখানে 5 দিনে ব্যবসাটা যাবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু এখান থেকে আপনি একটা ভালো মানের পাখি পাইলে কিন্তু দেখা গেছে কি আপনার পুরুষ পাখি পড়লো না, পাখিটাও এ গ্রেড পড়লো, বড় সাইজ পড়লো, তাইলে আপনার ওখানে গিয়েও কিন্তু প্রোডাকশনটা দ্রুত আসতেছে, তাইলে ও পুরুষও পড়লো না। ওইদিকে কিন্তু আপনার সুবিধা, 5 টাকা হ্যাচারিকে দেওয়া মানে হচ্ছে আপনি সুবিধাটা নিজেই পাইলেন, ভোগ করা। এটা কিন্তু অনেক ম্যাক্সিমাম খামারি বুঝে না। দেখা গেছে কি ভাই, উত্তরবঙ্গ থেকে পাখি আনে, ভাই রিপন ভাই আমরা এখানে পাখির রেট বেশি, উত্তরবঙ্গে আরো কম বলে, তাড়াহুড়া করে অল্প দামের পাখি নিতে চাই, সেখানে পাখিটা আপনার পুরুষ পাখিটা বেশি পড়ে যায় গড়ে, মানে ওরা বাছাই করে না, কিন্তু বলে মহিলা পাখি 60% 70% মহিলা পাখি দিয়ে 100 এর মধ্যে 30টা পাখি। আমি কখনো 100 বলি কাউরে কাছে মাল দিছি না, ওর রুলস নাই। আমি 80-85 বলেই দেই, কিন্তু এই কথাটা ওর মধ্যে পড়ছি কি? হ্যাঁ এটাই বলে। তাইলে ওটা দেওয়ার চিন্তা ভাবনা করে আমি মিল পাইছি, ওইটাই হিসাব করে ভাই ইনশাআল্লাহ পাখি দিচ্ছি। অবশ্যই সামনেও দিব, যে কোনো পরামর্শ লাগলে ইনশাআল্লাহ যা নিতে যেভাবে দেওয়া যায় ইনশাআল্লাহ ওইভাবে চেষ্টা করব, যতটুকু জ্ঞান আছে অবশ্যই এই বিষয় সম্পর্কে। যারা এই কোয়েল পাখি নিতে চান আমি বলবো চাঁদপুর সারাস্তি থেকে এসে ভালো মানের পাখিটা নিয়ে যান, ভালোভাবে খামার করেন। যখন যে কোনো সমস্যায় আপনারা ফেস করেন না কেন, চাঁদপুর সারাস্তিতে রিপন ভাইয়ের কাছে ফোন করবেন, উনি সবকিছু সমাধান করে দিবেন। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আপনি আজকে কত পিস নিতেছেন? আমি আজকে 150 পিস নিয়ে যাচ্ছি। 150 পিস নিয়ে যাচ্ছি। কোথা থেকে আসছিলেন? আমি চট্টগ্রাম সিটি গেট থেকে আসছি, কর্নেলঘাট। চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে যেহেতু চট্টগ্রাম থেকে আসতেছে খামারিরা, তাও দ্বিতীয়বার, তাহলে অবশ্যই প্রথমবার উনি ভালো পাখিটা পাওয়ার কারণেই কিন্তু আসছে। তো সেজন্য যারা খামারিরা রয়েছেন ইনশাআল্লাহ আপনারা চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।